এই ক্লাসে আমরা শেপ নিয়ে কাজ করব। শেপ মানে হচ্ছে আকৃতি। এখানে অনেক ধরনের আকৃতি আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে এখানে রিসেন্টলি ইউজ দেখা যাচ্ছে। রিসেন্টলি ইউজ বলতে আমি সম্প্রতি যেগুলো ইউজ করছি। তারপরে লাইন শেপ আছে, রেক্ট্যাঙ্গুলার শেপ আছে, বেসিক শেপ, ব্লক এরো, ইকুয়েশন, এভাবে অনেক ধরনের শেপ আছে। তাহলে এখান থেকে যে শেপটা আপনার প্রয়োজন ওই শেপটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তাহলে যে কোনো একটা শেপ যদি আপনি এখানে নিতে চান ওই শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার মাউসের পয়েন্টারটা প্লাসের মতো হয়ে যাবে। এখন আপনি যেই জায়গায় আঁকিয়ে দিতে চান ওই জায়গায় আঁকতে পারবেন। বাম ক্লিক চেপে ধরে যতটুকু আঁকবেন ততটুকু পর্যন্ত আপনার শেপটা আঁকা হয়ে যাবে। এভাবে শেপটা আঁকার পর আপনি যখন শেপটা আঁকবেন তখন এখানে শেপ ফরম্যাট নামে একটা মেনু চলে আসবে, টেম্পোরারি মেনু, যেটা আমাদের ছবির জন্য আসছিল। যারা আগের ভিডিওটা দেখেছেন বা হচ্ছে এই প্লেলিস্টটা যারা ফলো করতেছেন তারা বুঝতে পারবেন। এখানে আমরা যখন ট্যাবল আনছিলাম, তারপর হচ্ছে ছবি আনছিলাম, ছবি এবং ট্যাবলের জন্য আমাদের আলাদা আলাদা মেনু যুক্ত হয়েছিল। এখন এই শেপ থেকে আমি যদি বাইরে ক্লিক করি তখন আমার মেনুটা গায়েবল হওয়া হয়ে যাবে। আবার শেপে ক্লিক করলে মেনুটা আসবে। তাহলে এই মেনুর একদম শুরুতে আসা হচ্ছে ইনসার্ট শেপ। এখানে যা যা আছে আমাদের ইনসার্টের মধ্যে, শেপের মধ্যে যা আছে সবগুলো আছে। আমি চাইলে এখান থেকে আরেকটা শেপ নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে এখান থেকে আমি বৃত্তটা নিয়ে আসতে পারি। এটা কিন্তু বৃত্ত না, এটা হচ্ছে ওভাল। মাউসের পয়েন্টারটা যদি আমি নিয়ে যাই তখন আমাকে বলে এটা ওভাল। এটা যদি আমি আঁকি তাহলে এটা ওভাল আঁকা হয়ে গেল। তারপর এদিকে আসা হচ্ছে এডিট শেপ। এই শেপটাকে চাইলে আপনি এডিট করতে পারবেন। এডিট বলতে প্রথমে আসা হচ্ছে চেঞ্জ। চেঞ্জ মানে হচ্ছে এই শেপটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই শেপের জায়গায় আরেকটা শেপ নিয়ে আসতে পারবেন। চেঞ্জ শেপে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এটাতে ক্লিক করলে এই শেপের জায়গায় এই শেপটা চলে আসলো আর কি। তারপর শেপগুলোকে বড় করা যায়, এইভাবে বড় করা যায় যেভাবে আমরা ছবিগুলোকে বড় করছিলাম। তারপর এখানে একটা অপশন আছে, এইটাকে চাইলে আপনি আরও একটু চিকন করতে পারবেন, চাইলে আরও বেশি কম করতে পারবেন, কম চিকেন করতে পারবেন, তাহলে বেশি চিকেন করতে পারবেন। এই যেখানে একটা যেটা অপশন আছে এটা দিয়ে আবার এটাকে আমরা চেঞ্জ করে এটাতে নিয়ে যাই। ঠিক আছে, এটা যখন আনলাম তখন এটা একটু রাউন্ডেড না, চারপাশে একটু রাউন্ডেড না, এই রাউন্ডেডটা আমরা চাইলে আর একটু বেশি করতে পারবো। একদম ক্যাপসুলের মতো হয়ে গেছে। এটা হচ্ছে ছোটো করি, ছোটো থাকতে মানুষজন আমাদেরকে ক্যাপসুল খাওয়াইতো না, ক্যাপসুলের মতো হয়ে গেছে। এই যে এটাকে ছোটো করে, আচ্ছা এটাকে বড় করে এটাকে বাম ক্লিক চেপে ধরে একটু বড় করে দিই। আচ্ছা, এটাকে এডিট করে আমরা আগেরটাতে নিয়ে যাই, এটাতে নিয়ে যাই। ঠিক আছে, তারপর এখানে আছে আর একটা হচ্ছে এডিট পয়েন্ট। এডিট পয়েন্ট দিয়ে আপনি এটাকে বাড়াইতে পারবেন, এদিকে বাড়াইতে পারবেন, এদিকে বাড়াইতে পারবেন এইভাবে। ঠিক আছে, এই বৃত্তগুলো দিয়ে বাড়াইতে পারবেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। হচ্ছে এটা, এটা দিয়ে আপনি এভাবে করতে পারবেন। তারপর এদিকে আছে ড্র টেক্সট বক্স। আপনি চাইলে একটা টেক্সট বক্স নিতে পারবেন লেখার জন্য। আমরা বাংলাদেশের পতাকা আঁকবো মনে করেন, বাংলাদেশি। এটা নিচে এটাকে ছোটো করতে পারবেন, এভাবে ছোটো করে দিলাম। আচ্ছা, এভাবে ছোটো করলে এটা কিন্তু নিচে নেমে গেছে লেখাটা, তখন নিচের দিকে নিয়ে আসতে হবে আর কি এইভাবে। তাহলে এইভাবে করলাম, করার পর এটাকে এই জায়গায় নিয়ে গেলাম। ঠিক আছে, বাংলাদেশি ফ্ল্যাগ এটা এখান থেকে নিলাম ড্র টেক্সট বক্স থেকে। এটা এখানেও আছে, শেফের মধ্যেও আছে, শেফের মধ্যে এটা নিলাম, লিখতে পারবেন আর কি। আচ্ছা, এখন যদি কোনো একটা শেপ ডিলিট করা লাগে তাহলে এগুলো সহ হচ্ছে আমরা সহজে ডিলিট করতে পারি, ক্লিক করে ডিলিট। আর এটা ডিলিট করতে চাইলে এইভাবে ক্লিক করে ডিলিট করলে হবে না। এই যখন কোনো কিছু লেখা যাবে তখন ওটাকে ডিলিট করতে চাইলে এটার বাউন্ডারি যেটা আছে বাউন্ডারিতে চলে যেতে হবে। বাউন্ডারিতে ক্লিক করবেন, যে বাউন্ডারিতে এসে একটা বাম ক্লিক করবেন, তখন আপনার শেপটা সিলেক্ট হবে। ডিলিটে ক্লিক করবেন অথবা ব্যাক স্পেসে ক্লিক করবেন। আচ্ছা, আমরা যেহেতু বাংলাদেশি ফ্ল্যাগটা বানাচ্ছি তো আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেপ স্টাইল থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি। এটাকে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখান থেকে দিতে পারি। অথবা হচ্ছে আমরা এটি ইউজ না করে কন্ট্রোল জেড দিয়ে বেরিয়ে যাই। এটি ইউজ না করে আমরা শেপ ফিল থেকে এখানে একটা বাংলাদেশের পতাকার কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, দিলাম, শেপ ফিল থেকে দিলাম এটা। এখন দেখেন এটার চারপাশে একটা বাউন্ডারি থেকে গেছে, ব্ল্যাক কালারের একটা বাউন্ডারি থেকে গেছে। এটা চাইলে রিমুভ করা যায়। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিতে পারেন, নো আউটলাইন দিলে বাউন্ডারিটা রিমুভ হয়ে যাবে। অথবা আপনি যদি কোনো বাউন্ডারি দিতে চান তাহলে দিতে পারবেন, শেপ আউটলাইন থেকে দিতে পারবেন অথবা নো আউটলাইন দিয়ে দিলাম। শেপ ফিল থেকে এখানে আরও গেলে মোর ফিল কালারে গেলে এখানে আরও অনেক ধরনের ফিল কালার পাবেন, এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে চাইলে পিকচার, আবার চাইলে আপনার শেপের মধ্যে পিকচার অ্যাড করতে পারবেন, যে শেপটা পিকচারে কনভার্ট হয়ে গেল। আবার এখান থেকে চাইলে গ্রেডিয়েন্ট ফিল আছে অনেক ধরনের, এটা চাইলে গ্রেডিয়েন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এই শেপটাকে। ঠিক আছে, আমি গ্রেডিয়েন্টে দিতে হচ্ছি না এখন, কিন্তু চাইলে পারা যায়। তারপর হচ্ছে টেক্সচার আছে, এখানে অনেক ধরনের টেক্সচার আছে যেটা আপনি ওই শেপের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারবেন আর কি। আচ্ছা,
তারপর আমি আউটলাইনটা নিয়ে ফেললাম এখান থেকে। আপনি চাইলে আউটলাইনটা দিতে পারবেন, এই যে আউটলাইনটা উইথ কত মোটা কতটুকু হবে এটা চাইলে এটা দিতে পারবেন এভাবে। তারপরে যেটা আউটলাইন দিচ্ছেন ওইটা কীরকম হবে এভাবে দিতে পারেন, দেখতে কীরকম হবে এটা। আর কালার দিতে চাইলে তো এখান থেকে কালার দিতে পারবেন, এই যেখান থেকে রেড কালার দিয়ে রেড কালার দিতে পারবেন। আবার নো আউটলাইন দিলে সবগুলো চলে যাবে। আচ্ছা, রাখলাম। আবার শেপ আউটলাইন গেল। শেপ ইফেক্ট থেকে এটাকে বিভিন্ন ধরনের ইফেক্টে কনভার্ট করতে পারবেন, যেটা আমরা হচ্ছে যারা আমাদের এই টিউটোরিয়ালটা ফলো করতেছেন আমরা ছবির ক্ষেত্রে এগুলো আলাপ করছিলাম, ঠিক হুবহু এগুলোই আছে। ঠিক আছে, তাহলে আমাদের ছবির যারা ভিডিওটা দেখছেন তারা চাইলে এটা টেনে দিতে পারেন একটু করে। আচ্ছা, প্রিসেটের কাজটা হচ্ছে আমার এই ছবিটার বিভিন্ন প্রিসেটে বা এই শেপটাকে বিভিন্ন প্রিসেটে কনভার্ট করতে পারবেন। এই যে এর একটা প্রিসেটে কনভার্ট হয়ে গেল। আমি চাইলে আবার প্রিসেটে গিয়ে শেপ ইফেক্টে প্রিসেটে গিয়ে আবার এটাকে নো প্রিসেট করে দিতে পারবেন। তারপর আছে হচ্ছে শ্যাডো, এটা চারপাশে শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারবেন। আবার এখানে গিয়ে শ্যাডো থেকে নো শ্যাডো দিলে শ্যাডোটা চলে যাবে, মানে ছায়াটা চলে যাবে আর কি। তারপর হচ্ছে রিফ্লেকশন, এটাকে চাইলে আপনি রিফ্লেকশন দিতে পারবেন, মানে প্রতিচ্ছবি করতে পারবেন এটা। আবার রিফ্লেকশনে গিয়ে নো রিফ্লেকশন দিতে পারবেন। গ্লোতে যাওয়ার পর এটা চারপাশে বিভিন্ন ধরনের গ্লো কালার দিতে পারবেন। আবার নিয়ে ফেলতে চাইলে শেপ ইফেক্ট গ্লো থেকে নো গ্লো। তারপর আছে হচ্ছে আমরা সফট এজেস, চারিদিকে যেটা কর্নার আছে কর্নারগুলো একটু সফট করে ফেলতে চাইলে করতে পারবেন এখান থেকে। তারপর বেবেল আছে, এখানে বিভিন্ন ধরনের বেবেলের অপশন আছে, করতে পারবেন। আবার বেবেল থেকে নো বেবেল দিলে আবার চলে যাবে। 3D রোটেশন, এটাকে চাইলে বিভিন্ন ধরনের 3Dতে রোটেশন করতে পারবেন। আবার নো রোটেশন দিলে নো রোটেশন হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। তারপর বাংলাদেশের পতাকা যেহেতু বানাবো তারপর একটা বৃত্ত নিতে হবে, তাহলে এখানে কিন্তু সরাসরি কিন্তু বৃত্ত নাই, এখানে কিন্তু ওভাল আছে, মানে ডিম্বাকার আকৃতির আর কি। আপনি এটাকে আঁকলে এইভাবে করে আঁকবে আর কি, ডিম্বাকার আকৃতি করে এঁকে দিবে। তাহলে যদি এটাকে যদি আপনি বৃত্ত করে আঁকতে চান তাহলে ওভালটা নেবেন, ঠিক আছে, শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে যখন আপনি আঁকবেন এটা বৃত্তাকারভাবে আঁকবে, ঠিক আছে। তাহলে ছোটো বড়ো করতে গেলে আবার কিন্তু ডিম বড় করতে হবে, তাহলে শিফট চেপে ধরে ছোটো বড়ো করবেন, শিফট চেপে ধরে ছোটো বড়ো করলে ঠিক হুবহু ডিমের মতো করে হবে না, এমনিতে বৃত্তের মতো করে হবে আর কি। তাহলে এটাকে এখন রেড করতে হবে, ক্লিক করবেন, শেপ ফিলে যাবেন, শেপ ফিল থেকে এটাকে রেড করে দিবেন। চারপাশে আউটলাইন থেকে গেছে, শেপ আউটলাইন থেকে এটাকে নো আউটলাইন করে দিবেন, তারপর এটার উপর নিয়ে আসবেন। এই যে বাংলাদেশের পতাকা হয়ে গেল। বৃত্তটা একটু ছোট করি, শিফট চেপে ধরে করতে হবে, সরি। এই যে বাংলাদেশের পতাকা হয়ে গেল এখন। আচ্ছা, এখন এইটা বাংলাদেশের পতাকা লিখলাম না, এই বাংলাদেশের ফ্ল্যাগের চারপাশে কিন্তু আমাদের বর্ডার আছে, এই বর্ডারটা তুলে ফেলতে চাইলে শেপ আউটলাইন নো আউটলাইন, ঠিক আছে। কিন্তু বর্ডারটা আছে, ঠিকই আছে, এটাকে মুভ করা যাবে বাম ক্লিক চেপে ধরে, এখানে বাম ক্লিক চেপে ধরে মুভ করা যাবে। তবে হচ্ছে আমরা বর্ডারটা নিয়ে ফেলছি আর কি। আবার দেখেন এটা কিন্তু এটার পরে চলে গেলে কিন্তু এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড হতে গেছে, তাহলে শেপ ফিল থেকে নো ফিল দিতে পারি, কোনো বর্ডার হবে না, এখন কোনো বর্ডারও নেই, ইয়েও নেই, তাহলে এভাবে করে রাখলাম। এটা গেল। তারপর আমরা ওয়ার্ডারের স্টাইলটা দেখব। এখানে আমরা যখন অনেক সময় শেপ নিই, যেখান থেকে এই শেপটা নিলাম, অনেক সময় এই শেপের ভিতরে আমাদের লিখতে হয়, এটাকে আমরা স্টাইল দিয়ে দিই, এখান থেকে প্রথমে আউটলাইন দিয়ে দিই, নো আউটলাইন। আমাদের এই শেপে অনেক সময় লেখার প্রয়োজন হয় আর কি। যদি আপনি কোনো একটা শেপ নিচ্ছেন, এই শেপের মধ্যে যদি লেখার প্রয়োজন হয় তখন কীভাবে করবেন, তাহলে এইটা যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে ডান বাটন ক্লিক করতে হবে, শেপের উপরে যেই শেপের উপর লিখতে চান ওই শেপের উপর ডান বাটন ক্লিক করতে হবে, অ্যাড টেক্সট ক্লিক করতে হবে, তখন আপনি ওই শেপের মধ্যে লিখতে পারবেন আর কি, মানে হ্যালো বাংলাদেশ। আর যদি এমনিতে আপনি যদি লেখাওয়ালা শেপ আনতে চান তাহলে আপনাকে ইনসার্টে যেতে হবে, শেপে যেতে হবে। এই যে এটা হচ্ছে টেক্সট বক্স, এখানেও আছে, রিসেন্টলিতে আমি ইউজ করছি বিদে আছে, না হলে কিন্তু এটা অলওয়েজ এখানে থাকে, বেসিক শেপের মধ্যে থাকে। এটাতে ক্লিক করবেন, এঁকে দিবেন, বাম ক্লিক চেপে ধরে তখন এখানে লিখতে পারবেন। তারপর লেখা হয়ে গেলে এটাকে আপনি চাইলে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবেন। হ্যালো ইন্ডিয়া, বাংলাদেশ লিখতেছি, এবার ইন্ডিয়া লিখি, বড় হাতেরাই হবে। এটা ক্লিক করে শেপ ফিলে যাবেন, শেপ ফিলে যাওয়ার পর এটাতে ফিল দিতে পারবেন, তারপর আউটলাইনটা নিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে যেটা লেখা আছে, লেখাগুলোকে যদি আপনি কাস্টমাইজ করতে চান তখন আপনাকে এই ওয়ার্ডার স্টাইলটা অ্যাপ্লাই করতে পারেন। শেপটা সিলেক্ট করে চারপাশে ক্লিক করলে শেপটা সিলেক্ট হয়। যদি আপনার লেখাওয়ালা শেপ না হয় তাহলে কিন্তু ক্লিক করলে এমনিতে এখানে ক্লিক করলে শেপটা সিলেক্ট হয়ে যায়, আর লেখাওয়ালা শেপ হলে পাশে ক্লিক করতে হয়, যেটা বাউন্ডারি আছে বাউন্ডারিতে ক্লিক করলে শেপটা সিলেক্ট হয়। শেপটা যখনই সিলেক্ট হবে তখন আপনার ওয়ার্ডার স্টাইল থেকে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, ওয়ার্ডের যে শেপের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে ওই লেখার বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে দিতে পারবেন, অথবা টেক্সট ফিল থেকে এখানে দেওয়া যাবে, সাদা কালার দিয়ে দিই, এই যে।
তারপর টেক্সটের আউটলাইন, টেক্সটের বিভিন্ন ধরনের আউটলাইন আছে, এগুলো দিতে পারবেন যদি প্রয়োজন হয়। আবার নো আউটলাইন দিলে এটা চলে যাবে। টেক্সট ইফেক্ট এইটার মতো হুবহু শেপ ইফেক্টের মতো এখানে টেক্সট ইফেক্টও আছে। শ্যাডো, টেক্সটের শ্যাডো বের করতে পারবেন, টেক্সটের রিফ্লেকশন দিতে পারবেন, টেক্সটটাকে গ্লো করতে পারবেন, টেক্সটটাকে বেবেল করতে পারবেন, টেক্সটটা 3D করতে পারবেন, টেক্সটটাকে বিভিন্ন লেখাতে ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন স্টাইলের মধ্যে টেক্সটটাকে ট্রান্সফার করতে পারবেন আর কি। এই যে ঘোরানো দিয়ে দিচ্ছি। আবার টেক্সটটা যখন এইভাবে দিচ্ছি তখন এখানে একটা অপশন চলে আসছে, এটাকে আমরা বিভিন্ন ধরনের সার্কেল করতে পারি, যে বাম ক্লিক চেপে ধরে এদিক ওদিক নিয়ে যেতে পারি। আচ্ছা, তারপর আপনি কোনো একটা টেক্সট বক্সে যখন লিখবেন ওই টেক্সট বক্সের টেক্সটের ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। টেক্সটের ডিরেকশনে ক্লিক করলে এখন হরাইজন্টাল আছে, রোটেট ক্লিক করলে এইভাবে হবে, আর এইভাবে দিলে এইভাবে হবে, হরাইজন্টালি করা যায়। তারপর হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট, আমার এখন টেক্সটটা হচ্ছে মাঝ বরাবর আছে, এটা টেক্সট অ্যালাইনমেন্টের মিডল আছে, এই জন্য টপে ক্লিক করলে টেক্সটটা টপে চলে যাবে, বটমে ক্লিক করলে টেক্সটটা বটমে চলে আসবে, মিডলে দিলে মিডলে চলে যাবে আর কি। এরপরে কমান্ডটি হচ্ছে আমাদের ক্রিয়েট লিঙ্ক। ক্রিয়েট লিঙ্কটা করার আগে আমি এখানে দুইটা টেক্সট বক্স নিব। এখানে একটা টেক্সট বক্স নিলাম, তারপর এখান থেকে আরেকটা টেক্সট বক্স নিই। এখানে আমি কোনো কিছু লিখি র্যান্ডমলি, তিনটা প্যারাগ্রাফ দিচ্ছে আমাকে। এখন দেখেন আমার এই ভিডিও যেটা প্রোভাইডস, যেটা আমার লেখাগুলো আছে, লেখাগুলোকে একটু ছোট করি। এখানে কিন্তু আমার অনেকগুলো লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি আর দুইটা প্যারাগ্রাফ নিব, বেশি নিলে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমার অনেকগুলো কি আছে, লেখা আছে, একটু বড় করি। এই যে নিচের দিকে অনেকগুলো লেখা আছে, কিন্তু আমি চাচ্ছি আমার টেক্সট বক্সে এতটুকু হবে। এই টেক্সট বক্সের বাকি লেখাগুলো আমার এইদিকে চলে যাবে, মানে একটার সাথে একটা আমি লিঙ্ক ক্রিয়েট করে দিব, এটার সাথে আমার এটার লিঙ্ক হবে। তখন কি হবে, এই টেক্সট বক্সে যতটুকু লেখা আছে অতটুকু পর্যন্ত থাকবে, বাকি লেখাগুলো এই টেক্সট বক্সে চলে যাবে। এটা হচ্ছে আমার ক্রিয়েট লিঙ্ক। তাহলে আমি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব, ক্লিক করার পর এটাতে ক্লিক করবো, তাহলে বাকি লেখাগুলো এখানে চলে আসছে। আমি আবার দেখাই, এই খালি যেটা বক্স আছে এটা এদিকে রাখবো, এই যেটা টেক্সট বক্সের লেখাগুলো আছে কার্সরটা ওই সেলের মধ্যে রাখবো, বা হচ্ছে ওই টেক্সট বক্সের মধ্যে রাখবো। রাখার পর আমি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব, ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পর আমার মাস্টার পয়েন্টারটা এরকম হয়ে যাবে। তখন আমি খালি যেটা টেক্সট বক্স আছে এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করলে বাকি লেখাগুলো এটাতে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্রিয়েট লিঙ্ক। এখন যদি আমি ব্রেক করতে চাই, লিঙ্কটা যদি আমি ব্রেক করতে চাই, অথবা আমি যদি এখানে এটা এতটুকু আছে, আমি আরেকটা টেক্সট বক্সের মধ্যে বাকি লেখাগুলো নিয়ে যেতে চাই, তাহলে আমি এতটুকু এটা রাখলাম, আরেকটা টেক্সট বক্স নিলাম এদিকে, তাহলে এটা একটু বড় করি, এটাতে ক্লিক করব, ক্রিয়েট লিঙ্ক করে এটাতে ক্লিক করবো, তখন বাকি লেখাগুলো এখানে চলে আসছে। তাহলে এখন যদি আমি ব্রেক করতে চাই, যেটা লিঙ্ক করলাম এই লিঙ্কটা যদি ব্রেক করতে চাই, যে কোড থেকে আমি প্রথমে লিঙ্কটা তৈরি করছি ওই কোডে চলে যাব, বা হচ্ছে ওই টেক্সট বক্সে চলে যাব, যাওয়ার পর ব্রেক লিঙ্ক দিয়ে দিব। ব্রেক লিঙ্ক দিয়ে দিলে আমার দেখেন সবগুলো লেখা এখানে চলে আসছে, যা যা লিঙ্ক আপ হয়েছিল সবগুলো লিঙ্ক চলে গেছে। আমি যদি এখান থেকে আবার লিঙ্ক আপ করছিলাম না, এখানে চলে আসি, এখানে আসার পর যদি ব্ল্যাক লিঙ্ক দিই, তাহলে আমার যেটা লিঙ্ক হয়েছিল এটা চলে গেছে, ব্রেক হয়ে গেছে, আবার এখানে চলে আসছে। এখানে এসে যদি আবার ব্রেক দিই, একদম সবগুলো চলে যাবে। এটা হচ্ছে আমার ক্রিয়েট লিঙ্কের কাজ। তারপর এদিকে আছে হচ্ছে পজিশনের কাজটা হচ্ছে আমার এই শেপটা কোন জায়গায় রাখবো, টপে দিলে একদম টপে চলে যাবে, তারপর পজিশনটা এদিকে দিলে এদিকে চলে যাবে আর কি। তাহলে এটাকে সিলেক্ট করে আমরা র্যাপ টেক্সটটা করে দিই, স্কোয়ার করলে কি হবে, আমার শেপের চারপাশে আমার লেখাগুলো থাকবে আর কি। তারপর হচ্ছে টাইট করলে একটু টাইটভাবে থাকবে আমার লেখাগুলো। তারপর এখান থেকে আমার থ্রো করলে কি হবে, থ্রো করলেও ঠিক একইভাবে কাজ করবে। তারপর এখান থেকে টপ অ্যান্ড বটম আছে, টপ অ্যান্ড বটম করলে কি হবে, আমার এই শেপের উপর নিচে লেখাগুলো চলে যাবে। তারপর বিহাইন্ড দ্য টেক্সট দিলে কি হবে, আমার ছবির নিচে লেখার নিচেই আমার শেপটা হয়ে যাবে। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে কি হবে, লেখার উপর আমার এটা চলে আসবে, যেটা আমরা ছবির জন্য দেখেছিলাম। যারা আগের ভিডিওটা দেখছেন তারা এটা অলরেডি জানেন। তারপর এখান থেকে থ্রো ইউজ করে আমি যদি এখান থেকে এডিট রেফারেন্স ইউজ করি, এটার মতো এই যে এডিট রেফারেন্স, তো আমি এটাকে এদিক ওদিক করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। তারপর আমার এখানে যদি দুইটা শেপ থাকে, যেমন এটা একটা শেপ, একটা শেপ একটু বড় করি, দুইটা শেপ আছে, একটা নিচে আছে। এখন আমি যদি চাই এই নিচের শেপ যেটা আছে এটাকে উপরে নিয়ে আসতে, বা এখানে একটা ছবি আছে, ছবিটাকে আমি এদিকে নিয়ে আসি, এই যে এই ছবিটাকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে এই ছবিটা এখানে এটার উপর হয়ে গেল না, তবে এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে এই যেটা ছবি আছে আমার আগের ছবিটা অনেক নিচে চলে গেছে না। র্যাপ টেক্সট থেকে যদি এটাকে সরি বিং ফরওয়ার্ড দিই,
এক ধাপ উপরে চলে আসছে, আবার ব্রিং ফরওয়ার্ড দিব, একদম উপরে চলে আসবে, আবার দিলাম, আবার চলে আসছে। বা হচ্ছে এখান থেকে ব্রিং ফরওয়ার্ড থেকে দিয়ে ব্রিং টু ফ্রন্ট দিলে একদম উপরে চলে আসবে টিক চিহ্ন থেকে। আবার একদম নিচে যেটা আছে সেটাকে ক্লিক করে ব্রিং ফরওয়ার্ড থেকে ব্রিং টু ফ্রন্ট দিলে একদম উপরে চলে আসবে। তার বৃত্ত যেটা আছে বৃত্তকে ক্লিক করে একবার ব্রিংয়ে ক্লিক করব, আর ইমিডিয়েট একবার ইমিডিয়েট উপরে চলে আসবে, আবার ব্রিংয়ে ক্লিক করবো, আবার উপরে চলে আসবে। কিন্তু আমি যদি এখান থেকে ব্রিং টু ফ্রন্ট দিই একদম একেবারে চলে আসবে আর কি। তারপর সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে পরে চলে যাবে। তারপর সিলেকশনটা তো আমরা এর আগে দেখছিলাম, আমার এখানে ডকুমেন্টে যা যা ছবি আছে সবগুলো ছবি দিয়ে চলে আসবে। হাইড অল দিলে সবগুলো হাইড হয়ে যাবে, শো দিলে সবগুলো শো হবে। পিকচার 3 কোনটা? পিকচার 3 হচ্ছে এটা, এটাকে ক্লিক করে আমরা এখানে হাইড দিয়ে দিলে 3 নাম্বারটা হাইড হয়ে যাবে, আর ক্লিক করলে এটা চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে সিলেকশনের কাজ। তারপর এদিকে আমার অ্যালাইনমেন্ট আছে, মানে আমার ছবিটা কোন দিকে থাকবে এটাই। অ্যালাইন লেফটে দিলে লেফটে, রাইটে দিলে রাইটে, সেন্টারে দিলে সেন্টারে, টপে দিলে একদম উপরে চলে গেছে, পেজের মিডলে দিলে পেজের মিডলে আসছে, আবার বটমে দিলে বটমে আসছে। আচ্ছা, মিডলে করে রাখি, মুভ করা যাবে এটাকে। তারপর গ্রুপটা আছে, গ্রুপটা একটু বড় দেখবো। রোটেটটা হচ্ছে এটাকে ঘোরানো যায়, বিভিন্ন জায়গায় ঘোরানো যাবে, এই যেটাকে আমরা শেপটাকে ঘুরাইতে পারবেন, এদিক ওদিক ঘুরাইতে পারবেন এটাই। তারপর হচ্ছে এদিকে হাইট আছে, মানে চাইলে উচ্চতা প্রস্থতা বাড়াইতে পারবেন, শেপের উইথ বাড়াইতে পারবেন। এখন আমরা বাংলাদেশের পতাকা বানালাম, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা এখন যদি মুভ করি, এদিকে যদি নিয়ে যাই, তখন দেখেন আমাকে এখানে 3টা শেপ আছে। একটা হচ্ছে গ্রিন কালার শেপ, একটা হচ্ছে আমার রেড কালার শেপ, একটা হচ্ছে আমার টেক্সট বক্স। এখন আমি তিনোটা যদি এদিকে ওদিক নিয়ে যেতে চাই, তাহলে আমাকে তিনোটা কি করতে হচ্ছে, আলাদাভাবে নিয়ে যেতে হচ্ছে, এইভাবে করে নিয়ে যেতে হচ্ছে আলাদাভাবে। কিন্তু আমি যদি কি করি, আমি যদি এই তিনোটাকে যদি আমি গ্রুপ করে দিই, তখন আমার এই তিনোটা মুভ করতে অনেক ইজি হবে আর কি। এই জন্য আমি প্রথমে টেক্সট বক্সকে সিলেক্ট করব। টেক্সট বক্সকে সিলেক্ট করার পর বৃত্ততে সিলেক্ট করব, তখন কি হবে, টেক্সট বক্সের সিলেক্টটা চলে যাবে, বৃত্ত সিলেক্ট হবে। আবার গ্রিন কালারে ক্লিক করলে গ্রিনটা সিলেক্ট হবে, বৃত্ত চলে যাবে। তাহলে আমাকে এখন সিলেকশনগুলো রাখতে হবে। টেক্সট বক্স সিলেক্ট করছি, টেক্সট বক্সটা সিলেকশনে রাখতে হবে, বৃত্ততে ক্লিক করলে বৃত্তর সিলেকশনটাও রাখতে হবে। তাহলে এই জন্য আমি প্রথমে সিলেক্ট করলাম টেক্সট বক্স। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে রেডে ক্লিক করবো, বৃত্তটা সিলেক্ট হয়েছে। তারপর এটাতে ক্লিক করবো, তখন আমার তিনটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল চেপে ধরে ধরে সিলেক্ট করছি আমি। এখান থেকে গ্রুপে দিব, গ্রুপ থেকে গ্রুপে দিব, গ্রুপে দেওয়ার পর এটা সম্পূর্ণ গ্রুপ হয়ে গেছে। এখন আমি মুভ করব, সবগুলা একসাথে মুভ হচ্ছে, ঠিক আছে। আবার গ্রুপে গিয়ে আনগ্রুপ দিব, আনগ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পরে এটাকে আমি একসাথে মুভ করতে পারবো যেখানে সেখানে, এই যে